প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। ক্লাস 12 থার্ড সেমিস্টার 15ই সেপ্টেম্বর তোমাদের ইতিহাস পরীক্ষা। আজকের এই ভিডিওতে দেখো ইতিহাসের একটি মডেল কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করছি। আশা করা যায় তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমরা একবার রিভিশন করে নাও তোমরা কতটা প্রস্তুত এবং এখানে 40টা প্রশ্ন থেকে তোমরা কত নাম্বার পাচ্ছ, ঠিক আছে। এবং ভিডিওটি তোমরা একদম শেষ অবধি দেখতে থাকো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। দেখো 1 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে পাল রাজাদের অন্যতম উপাধি ছিল অপশান ডি পরমেশ্বর। 2 দেখো চোল আমলে রাজার বিষয়ে পরামর্শদাতা ছিলেন অপশান বি লেখো রাজগুরু। 3 দেখে নাও চোল আমলে রাজাকে সহায়তা করতেন অপশান সি যুবরাজ। 4 নম্বরের প্রশ্ন দেখে নাও সুলতানি প্রাসাদে সিজদা ও পাইবস প্রথার প্রবর্তন করেন অপশান সি বলবন। 5 মুঘল প্রশাসনে বাদশাহের পরেই ছিলেন অপশান এ লিখবে ভকিল বা প্রধানমন্ত্রী। 6 দেখো কৃষি পরাশর গ্রন্থটি রচনা করেন অপশান সি করবে ঋষি পরাশর। 7 দেখো স্তম্ভ মেলাও, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এটা দেখো, তোমার উত্তরটা বি করবে, অর্থাৎ একটা হবে বি, যেমন চোল আমলে অপশান বি হবে পাণ্ডব কুলাসনী। আবার 2টা দেখো সি হবে সুলতানি আমলে দেখো মুসলিস ই খলাওয়াত। আচ্ছা 3 দেখো বলবন হচ্ছে দেখো অপশান এ এবং 4টা অপশান ডি হবে, ঠিক আছে। 8 দেখো বিবৃতি, এ দিয়ে বলছে দেখো মোহাম্মদ বিন তুগলকের আমলে ইকতার ওপর সরকারি নিয়ন্ত্রণ বৃদ্ধি পেয়েছিল। এটা সঠিকই আছে ব্যাখ্যা, তিনি ইকতার প্রশাসনিক দায়িত্ব থেকে সেনাপতিদের সরিয়ে দেন, এটাও কিন্তু তোমার সঠিক। তাহলে অপশান এ করবে সঠিক অ্যান্সার, যে এ এবং আর উভয় সঠিক এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা 9 দেখে যে প্রশ্ন দেখো শাসনকাল অনুযায়ী সঠিক ক্রমটি হলো, এই ধরনের একটি প্রশ্ন কিন্তু পরীক্ষা থাকবে। দেখো প্রথম হরিহর, তারপরে বুক্কা, দ্বিতীয় হরিহর, তারপরে প্রথম দেবরায়। 10 দেখো মনসব কথাটি অর্থ হলো অপশান বি লিখবে পদমর্যাদা। 11 দেখো ভারতে আগমনকাল অনুযায়ী পর্যটকদের সঠিক ক্রমটি হলো, এটা খুব ভালো প্রশ্ন কিন্তু পরীক্ষা আসতে পারে। প্রথমে এসেছিলো আলবিরুনি, মার্কোপোলো, ইবন বতুতা, তারপরে হচ্ছে নিকোলো কোন্টি। তারপরে চলে আসছো আমাদের দেখো 12 নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো সুলতানি আমলে সুতিবস্ত্রের নানা ভাগ ছিল, মিহি সুতিবস্ত্রকে বলা হতো অপশান বি লিখবে মুসলিম। 13 দেখো স্তম্ভ মেলাও, এটি কিন্তু খুব ভালো, এটা এ অ্যান্সার করবে। 1টা হচ্ছে বি, 2টা এ, 3টা ডি, 4টা সি। 14 প্রশ্ন দেখে নাও বার্নিয়ে রচিত ভ্রমণ বৃত্তান্তটি হলো অপশান বি করবে ভয়েজেস। 15 দেখে নাও গুল রুখি ছদ্মনাম নিয়েছিলেন অপশান বি করবে রফিউদ্দিন সিরাজি। 16 দেখে নাও ভক্তি ধর্মের আদি প্রচারক ছিলেন অপশান এ রামানুজ। 17 দেখো হিন্দি সাহিত্যের অমূল্য সম্পদ হলো কবির রচিত অপশান বি দোহা। 18 জ্ঞানদেব রচিত গীতাভাষ্য যে নামে পরিচিত তা হলো অপশান বি লিখবে জ্ঞানেশ্বরী। 19 সুফি ধর্মের অনুগামীদের বলা হতো অপশান সি ফকির। 20 দেখো আরব দেশে সুহারবার্দি সুফি সম্প্রদায়ের প্রতিষ্ঠা করেন অপশান বি লিখবে শেখ সিয়াবউদ্দিন সুহারবার্দি। 21 দেখো রামানন্দের শিষ্য ছিলেন অপশান ডি কবির। 22 বাংলায় চিস্তি ভাবধারার প্রসার ঘটান অপশান বি সিরাজ উদ্দিন আখি সিরাজ। 23 দেখো আসাম অঞ্চলে বৈষ্ণব ধর্মের প্রধান প্রচারক ছিলেন শঙ্করদেব। 24 দেখে নাও বিজয়নগর রাজ্যের প্রথম রাজবংশটি হলো অপশান সি হচ্ছে সঙ্গম বংশ। 25 দেখো পায়েসের বিবরণ অনুযায়ী বিজয়নগর রাজপ্রাসাদে কর্মরত নারীর সংখ্যা ছিল অপশান সি 12,000। 26 দেখো বিজয়নগর রাজ্যের সভাকবি ছিলেন অপশান ডি লিখবে আলনিপেদ্দানা। 27 দেখে নাও স্তম্ভ মেলাও, এখানে এরটা অ্যান্সার করবে 1-এর এ, 2-এর বি, 3-এর সি এবং 4-এর ডি। 28 দেখে নাও এখানে বিবৃতি 4টে দেওয়া রয়েছে, তাই না, দিয়ে এখানে ট্রু ফলস করতে হবে, অপশান এ লিখবে, অর্থাৎ এরটা হচ্ছে ট্রু, বি এরটা ট্রু, সি এরটা ফলস এবং ডি এরটা হচ্ছে ফলস। 29 নম্বর প্রশ্ন দেখে নাও দেখো ইম্পেরিয়াম শব্দটির অর্থ হলো একটি অপশান বি লাতিন শব্দ। 30 ইনকা সভ্যতা ধ্বংস করেন অপশান বি ফ্রান্সিসকো পিজারো।
31 যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশের শাসন কায়েম করে তাকে বলা হয়, অপশান বি লিখবে সাম্রাজ্যবাদ। 32 দেখো ভারতে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর ছিলেন, অপশান বি জোসেফ ডুপ্লে। 33 দেখো ইম্পেরিয়ালিজম আর স্টাডি গ্রন্থের রচয়িতা হলেন, অপশান বি লিখবে জন এ হবসন। 34 দেখো মার্কেন্টাইল বা শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, অপশান এ লিখবে অ্যাডাম স্মিথ। 35 দেখো একটি স্তম্ভ মেলাও দেওয়া হয়েছে, এখানে উত্তরটা অপশান এ করবে, একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা এবং চারেরটা বি। 36 সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি ছিলেন, অপশান ডি লিখবে মির্জাফর। 37 বোর্ড অফ রেভিনিউ গঠন করেন, অপশান সি ওয়ারেন হেস্টিংস। এই প্রশ্নটি কিন্তু আসার মতো প্রশ্ন। 38 ব্রিটিশ ভারতের মোট ড্যাশ চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয় 4টি। 39 দেখে নাও কালক্রম অনুযায়ী সঠিক বিকল্পে বেছে নাও, অপশান বি করবে 5 সালা বন্দোবস্ত, 1 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত এবং চিরস্থায়ী বন্দোবস্ত। 40 নম্বরের প্রশ্নটা দেখো কোন বিকল্পটি সঠিক তা লেখো, এখানে অপশান বি করবে, ঠিক আছে। ভারতীয় উদ্যোগে শিল্প বিকাশের বাধা, ঠিক আছে, এইটা হচ্ছে সঠিক। আচ্ছা নেক্সট চলে আসো। 40টা হয়ে গেল। তো দেখো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।